কারোরে আস্থা রাখুম না। মগের মূল্য কাল তারিখ গেছে 30 এপ্রিল, প্রত্যেক মক্কেল 12 টাকা হিসাবে দিয়া গেছে। হ্যাঁ, মোট আইছে 19 জন, এইখানে আছে 203 টাকা। বাকি টাকা গেল কই? সারের মতো চিৎকার করো কেন? মনে কইরা দেখো কি খরচ করছো। মনে করা সারা, আমি টাকার পুরা হিসাব চাই। টাকা কি আমার বাপের বাড়ি পাঠাইছি? কিছুই বলা যায় না। মুখ সামলে কথা কইবা। চুপ থাক বজ্জাত। কি তুমি আমারে তুই তুই কও? আলবত কমু, আপনি তুমি কওয়া অনেকদিন ছাইরা দিছি। তোর ইচ্ছায় তুইও তুই কও। অসভ্য জানোয়ার, গায়ে গরম ফ্যান ডাইলা দিন। তোরে সিএমডি এর গর্তে ফলাইয়া দিন। আমি তোমারে অনেক সহ্য করছি, আর করুম না। আমি সহ্য করি নাই। বিয়ার পর তোমার ওই খাটো খাটো আঙ্গুল গুলিরে দইরা আমি কইছি চাপার কলির মতন আঙ্গুল। আর আমি তোমার মুখ দিয়া বক বকাইয়া বিড়ির গন্ধ বাইরায়, আর আমি কইছি বিড়ির গন্ধ আমার ভালো লাগে। কই নাই? কই নাই? তোমার ওই দুইটা টেরা চোখ আর জীবন ভর তোমারে আমার শুনোইনি কইয়া ডাকতে হইতে আছে। আর কত স্যাক্রিফাইস করু। কি ব্যাপার কি ব্যাপার অনু? এই যে একেবারে দক্ষ যজ্ঞ লাগাইয়া দিছো। চিৎকার চেঁচামেচি কিসের? গিন্নিরে একটু দেশের রাজনৈতিক পরিস্থিতিটা বুঝাইতে আছে। অনেকদিন পরে টাকা। আমি তো সাইনবোর্ড দেখাই কইকা বললাম। এখানে ব্যাপার কি? আমি এখন জেনারেল কনসালটেন্ট। মানেটা তো বুঝতে পারলাম না। মানে লোকের সর্ব বিষয়ে জ্ঞান দেই। আমার ফি হইল 12 টাকা, আমি নিজে পাই 9 টাকা, দালাল 3 টাকা। বাবা, একলা মানুষ সর্ব বিষয়ে জ্ঞান দিতে আসো কি কইরা? কেন পারুম না কেন? একজন নেতা যদি সব সাবজেক্টে কথা কইতে পারে, আমি বা জ্ঞান দিতে পারুম না কেন? সাইনবোর্ডে লেখা আছে দেখলাম লর্ড ভানু বন্দ্যোপাধ্যায়। আরে মামলায় পড়বা তো। কেন মামলা কিসে? আরে বাবা, তুমি তো আর লর্ড না। ব্যাপার হইল কি জানেন, দেশে তো কিছু জমি জমা আমার আসিল। জমি থাকা মানেই ল্যান্ডলর্ড। দেশ বিভাগের পর ল্যান্ড তো গেল, পয়রা রইল লর্ড। লর্ডের রাখি কই, নামের গোড়ায় লাগাইয়া লইছি। আমি কি একটু পয়সা দেখুন কেমন কইরা মক্কেল গো মিট করো? বসেন। 1 নাম্বার। আমি পরিতোষ, আপনাকে পুবের বাড়ির বৃন্দাবন বাবুর ছেলে। পরিচয় পরে হইব, টিনের বাক্সে 12 টাকা। হ্যাঁ বেশ, এখন কও কি ব্যাপার? আমি তো কলকাতা আইয়া লেক মার্কেটে একটা ডিমের ব্যবসা খুলছিলাম। মানে রাখাল দোকান করতো, সে অসুখে পড়ায় তার জায়গায় দোকান করছিলাম। বাবা, বাঙালির ব্যবসায় মন খুব ভালো। আচার্য প্রফুল্লচন্দ্র পয়সা থাকলে খুশি হইতো। 3 মাস পরে রাখাল ইয়া কয়, জায়গা ছাড়, আমি দোকান করুম। তা তো সে কইতেই পারে, তার যখন জায়গা। আমি কইলাম 3 মাস পর, এখন আমি যাবো কই? খুব ন্যায্য কথা। রাখাল লোকজন লইয়া আমারে ভয় দেখাইয়া কইলো আমার জায়গা ছাড়তেই হইব। ছাড় জায়গা সে তো কইবই। আমি কইলাম এক বিন্দু রক্ত থাকতে আমি জায়গা ছাড়ুম না। সাবাস, তরে আমার বিপ্লবী সেলাম। তখন রাখাল ইয়া আমার কলার চাইপা ধরলো। জায়গা না ছাড়লে তো ধরবই। আমিও চুলের মুঠি ধইরা দিলাম এক ঘুষি। ঘুষি না দিলে তোর উপর আমি শ্রদ্ধা হারাইতাম। এখন আপনি আমারে একটা বিহিত কইরা দেন। বিহিত তো আগাগোড়াই করলাম। নেক্সট। ভানুবাবু, জটকটের মামলা তো ক্রমেই খারাপের দিকে যাইতে আছে। টিনের বাক্সে 12। ও না, নিতাই, তোর তো অন্য কেস। কি হয়েছে ক? উকিল যে ঠিক করে দিছেন সে যে খোকনরে বাঁচাইতে পারবো আমার তো মনে হয় না। আরে জজকোর্টের রায় তো আইজি রাই দিব। খুনের মামলা, তোর ভাই খুন যে করছে সেটা তো ঠিক। আমার উপরে বর্ষা রাখ, মইরা তো যাই নাই, আমি তো আছি। আরো 1000-5 টাকা লই আয়, আমি যাইতে আছি। নেক্সট। 2 নাম্বার। নমস্কার ভানুবাবু। টিনের বাক্সে 12 টাকা। বলেন কি ব্যাপার? জানেন, আজ করাত্রির আমার ঘুম হচ্ছে না। আমার ছেলে পাশের ঘরে শোয় তো, কেবলই মনে হয় ও যদি খাট থেকে পড়ে যায় আমি তো আওয়াজই পাবো না। নিজের ঘরে সমান। তা কি করে হয়? ও, আপনাকে তো আবার বিদেশি সিস্টেম। আপনি তো আমার বাড়ির সব ব্যবস্থাই দেখেছেন, কি করি বলুন তো? ইসে এক কাম করেন, আপনার ছেলের ঘরে যে মোটা কার্পেটটা আছে ওইটা সরায় ফেলান। যদি পরে সানের উপর পড়বো, ঠক করে আওয়াজ হইব। ওমা, লাগবে যে। তখন আবার অন্য ব্যবস্থা দিব, তবে 12 টাকা। আমি কি আর একটা ছোট্ট প্রশ্ন করতে পারি? করে। আবার টাকা দিতে হবে? লেডিস কনসেশন। অন্ধকার গরমে আর টিকতে পাচ্ছি না, কি করি বলুন তো? মাস 2 দেখেন, ঠিক হয়ে যাবে। 2 মাসে ঠিক হবে তো? যদি না হয় আরো মাস 3 কোন রকমে সহ্য করবেন। বাবা, তাহলে তো দাঁড়ালো 5 মাস।
তখন ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, ফাও হিসাবে আরো 2-1 মাস ধরেন। তখন তো আর চিন্তাই নাই, অন্ধকার আর গরম সহ্য করার অভ্যাস হইয়া যাইব। নেক্সট 3 নাম্বার। আপনার কাছে এসেছিলাম। আগে টিনের বাক্সে 12 টাকা, ব্যাস। দেখুন, দেখনের কিছু নাই, কি ব্যাপার কও? ব্যাপার হয়েছে আমার বিয়ে। মা বাবুর সঙ্গে মেয়ে দেখতে আমি নিজেও গিয়েছিলাম, কিন্তু মামা বাবু এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলেন, আমি আর দেখারই সুযোগ পেলাম না। আপনি যদি একটু দেখার ব্যবস্থা করে দেন দয়া করে। মাইয়া কোন পাড়ার? আগে ভবানীপুর। টাকা খরচ করতে পারবা তো? আগে সে পারবো। তবে এক কাম করো, যেই পাড়ায় মাইয়া থাকে সেই পাড়ায় গিয়ে একটা জলসার আয়োজন করো। 2-3টা বড় বড় আর্টিস্ট লো, সারা রাত্রি জলসা হইব, সেই মাইয়া নিশ্চয়ই আইব। একেবারে গুছাইয়া সারা রাত তারে দেখা লইবা, হাস্য কৌতুকের 2-1 নিবা, তাইলে মাইয়ার হাসিটাও দেখতে পারবা। নেক্সট ভানুবাবু, ভানুবাবু। কিরে নিতাই, আবার কি? জজ কোর্টে তো খোকনের ফাঁসির হুকুম হইয়া গেল, অকন কি উপায় হইব? আরে দূর, আমি কি মইরা গেছি নাকি? আমি তো আছি, আমার উপর বিশ্বাস রাখ। হাইকোর্ট করুম, এমন উকিল দিমু প্রতিপক্ষের মুন্ডু ঘুরাইয়া দিমু, তবে আরো খরচ হইব। 1000 টাকা লইয়া আয়, কিচ্ছু ভাবিস না, আমি তো আছি। বাবা, চমৎকার! তোমার জ্ঞান আর বিধান দেওয়ানের কিন্তু স্বভাব নাই। আমি তাইলে এখন উঠি, আবার 1 মাস পরে আসুন। নিশ্চয় নিশ্চয়, আইস তো চাও খাওয়াইতে পারলাম না, আবার আইসেন, একেবারে চার লগে টা সুদ্ধা খাওয়াইয়া দিব। কি হইলো, গেল কই? অফিসে ধূপ ধুনা দেওয়া হইয়া গেল, আমি কি এখন বইয়া বইয়া ডিম পারুম? তোমার ডিম পাড়ানোই উচিত। গেছিলা কই মুখে পাউডার মারতে? কত পাউডার আইনে বইরা দেও। গেছিলাম পিন্ডি জোগাড় করতে, খাওনের সময় তো সরস প্রচারে চাই। আমি তো খাওনের মধ্যে খাই একটু থানকুনি পাতার ঝোল আর একটু মাছ, আর নিজে তো ঝিঙ্গা চচ্চড়ি, মাছের মাথা দিয়া কচু শাক, শুটকি মাছ। বাজারে তো দেও 5 টাকা, আবার মাছের মাথা। যাওলা কি তোমার ভগ্নিপতি? না, তোমার মামা। ওখনো সাবধান কইতাছি। শালা ঝগড়া না কইরা একদিনও ব্যবসা শুরু করতে পারলাম না, এমন মাইয়া মানুষ। এই যে ভানু, আইসা গেছি। আরে আসেন 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 সুধীন বাবু, আপনাকে ঠিক 1 মাস বাদে আইছেন, হিসাবে কোনো ভুল নাই। বসেন। নম্বর লাগাইছ? হ্যাঁ হ্যাঁ, 1 নাম্বার। একটা প্রশ্নের উত্তরের জন্য আপনার কাছে এলাম। আগে টিনের বাক্সে 12 টাকা, এইবার বলো প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, এই বছর কলকাতায় এত বেশি টুরিস্টের আমদানি কেন? আমার মৌখিক পরীক্ষা এটা আসতে পারে। এটা খুব সহজ উত্তর। 1945 সালে যুদ্ধ থাইমা যাওনের পর আর তো কেউ ব্ল্যাক আউট দেখে নাই, তাই ব্ল্যাক আউট দেখনের ভিড়। স্যার, আমি এসেছিলাম। হ্যাঁ, এসেছিলাম মানে? আপনি নম্বর ছাড়া ঢুকলেন কেন? আপনাকে তো ডাকা হয় নাই। অন্যায় হয়ে গেছে, ক্ষমা চাইছি, বড্ড মুশকিলে পড়েছি স্যার। আগে টিনের বাক্সে 12 টাকা, বলেন কি মুশকিল? আমার প্রথম ছেলের নাম সুরপতি, তারপর রমাপতি, তারপর গণপতি, তারপর নৃপতি, তারপর সীতাপতি, তারপর ভূপতি, তারপর শ্রীপতি, এবার আবার ছেলে হয়েছে, ভেবে পাচ্ছি না কি নাম রাখবো। এইবার রাখেন ভগ্নিপতি, আর একটা হইলে উপপতি। নেক্সট 2 নাম্বার। নমস্কার ভানুবাবু। টিনের বাক্সে 12 টাকা, এইবার বলেন। আমাদের গ্রামের নকুলেশ্বর বাবু ভীষণ প্রতাপশালী, মানে সরকারি মহল, পুলিশ মহলে ভীষণ প্রতাপ। নিজে যেমন দশাশুই চেহারা, তেমনি রাগী, স্ত্রীপুত্র কেউ নেই। আরে দূর মশাই, ঠিকুজির দরকার নাই, কি ব্যাপার তাই আগে কোন। বলছি, নকুলেশ্বর বাবু একটা নতুন 3 তলা বাড়ি বানিয়ে গ্রামের সবাইকে দেখাতেই সবাই খুব প্রশংসা করেছে। শুধু আমার বাবা বলেছিলেন, বাড়ি তো ভালোই হয়েছে, তবে এত সরু সিঁড়ি করেছেন, মরে গেলে এত বড় লাশ নামাবে কি করে? ব্যাস, বাবাকে পুলিশে দিয়েছে। হ্যাঁ, তারপর আমার বড় ভাই সেখানে গেছে, গিয়ে বলেছে বাবার কোনো বুদ্ধি নেই, বাবাকে ছেড়ে দিয়ে লাশ সিঁড়ি দিয়ে নামাতে হবে কেন, জানলা দিয়ে ফেলে দিলেই তো হলো, ব্যাস থানায় চালান। তাই নাকি? আগে হ্যাঁ। তারপর আমার দ্বিতীয় ভাই গেছে, সে গিয়ে বলেছে বাবা দাদা কারোরই বুদ্ধি নেই, সিঁড়ি দিয়ে নামাতে যাবে কেন, আর ছুঁড়েও ফেলবে না, কুচি কুচি করে কেটে ধামাই করে নামালি হলো, ব্যাস চালান। সর্বনাশ, এখন আমাকে যেতে হবে, গিয়ে কি বলবো দয়া করে যদি একটু বলে দেন। আপনি গিয়া কোন আমার বাবা দাদা গো কারোরই বুদ্ধি নাই। আপনি তো বাড়িতেই মরবেন, আর আপনার তো স্ত্রী পুত্র নাই, আপনার বাড়ি সুদ্ধা জ্বালাইয়া দিলেই হইব, সেইখানেই আবার আপনার মূর্তি তৈরি হইব। নেক্সট 3 নাম্বার। আপনার কাছে এসেছিলাম। টিনের বাক্সে 12 টাকা,
এখন বলেন কি চান? অনেক ডাক্তার কভারেজ দেখিয়েছি, এখন আপনি আমাকে বাঁচান। কি ব্যাপার? গেল বছর আমার টাইফয়েড হয়েছিল, সাইরা তো গেছে। এর আগে 2 বছর আমি ম্যালেরিয়ায় ভুগেছি, এখন তো সাইরা গেছে। এরও আগে আমার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছিল, বুঝলেন? আর বুঝা কাম নাই, আপনি কইয়া যান। এরও 2 বছর আগে আমার ন্যাবা অর্থাৎ জন্ডিস হয়েছিল, তার আগে একবার নিউমোনিয়ায় ভুগেছি, নিউমোনিয়ার আগে একবার প্লুরেসি হয়েছিল, প্লুরেসির আগে একবার গ্যাস্ট্রিক আলসার হয়েছিল, তার আগে একবার আমাশায় ভুগেছি, তার আগে কার্বঙ্কল হয়েছিল, তার আগে বেরি হয়েছিল। আপনি একটু দম লন, দম লন। আমার যখন 3.5 বছর বয়স তখন আমার রিকেট হয়েছিল। আপনি কি চান? আমাকে বাঁচান। শোনোইনি, আলমারির কোনায় যে ত্রিশূলটা আছে সেইটার ওনার পিঠের লগে লাগাইয়া মাথার টিকা উঁচা কইরা বুকে পিঠে তার দিয়া বাইন্দা দাও। এই নেন, আসেন। এটা কি হবে? বাইসা যাইবেন? কি বলছেন? এটা কি করে বাঁচবো? হ্যাঁ, শোনেন শোনেন, আপনি রাজ্য প্রান্ত যা রোগের ইতিহাস শুনলাম তাতে আমার দৃঢ় বিশ্বাস বজ্রপাত ছাড়া আপনার মৃত্যু হইব না, সেইটাও আর্থ কইরা দিলাম। সর্বনাশ হইল বাবু, সর্বনাশ হইল। আবার কি হইল? তোরা বড় উতল আসলি, তাই কি হইল ক? হাইকোর্টেও তো খোকনের ফাঁসির হুকুম হইয়া গেল, কিছুই তো করণ গেল না। না, তগো দেখছি আমার উপর কোনো আস্থাই নাই। এতকাল তো আমার বিশ্বাস কইরা আইছস, ঠকছস কোনদিন? আমি তো মইরা যাই নাই, বাইসা তো আছি। খোকনের গিয়া জুইলা পড়তে ক, আমি তো আছি নেক। একই আরে কি পায়া দেখে? আপনি আমাকে চিনতে পারবেন না, আপনাদের গ্রামের হরিমোহন বাবু হেডমাস্টার ছিলেন, আমি তারই ছেলে। হ্যাঁ, তাই নাকি? বাবা কেমন আছে? ভালোই আছেন, আপনি কেমন আছেন বলুন? ভালোই আছি। তা বেশ বড় সড়ো তো হইছ এবার। বাপেরে দেখো, বাপ তো চিরকাল খাইটা গেল। আগে আমি WBCS পাশ করে চাকরি পেয়েছি। চাকরি দিব কয়? আসলে দিব না। পাশ করেছি, চাকরি দেবে না মানে? পাস করতে পারো, কিন্তু চাকরি পাওয়া সুদূর পড়া হতো। আগে অনুন্নত শ্রেণীর ধাক্কা সামলাও, তবে তো চাকরি পাইবা। না না, কি বলছেন? আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে। কি চাকরি পাইবা? আমি হাকিম হব। পাইবা কইতে আসো, আমার কিন্তু মনে হয় না। আচ্ছা, এখন যাও, আমি এখন খুব বিজি। শুনোইনি হরিমোহনের ছেলে আইছিল, আমার পুরানা ব্যথাটা আবার সাগাইয়া উঠছে। শিগগির একটু জোয়ানের আরোগ দাও। হরিমোহনের ছেলে আসার লাগে তোমার পুরান ব্যথার কি সম্পর্ক? নেকি তুমি কিছু জানো না? হরিমোহন রে মিথ্যা সাক্ষী দিয়া জেলে দিছিলাম না, এখন তার ছেলে হাকিম হইয়া আইছে, গোষ্ঠী শুদ্ধা বান্দা লইয়া যাইব। হায় হায়, আমি যাই কই? ল এখন ঠেলা সামলাও, লর্ড হইয়া তো বইছো, এবার নিজের বিধান বাইর করো। আগো, আমি কইতেছিলাম কি, তোর কনের নিকুচি করছে। সদর দরজা বন্ধ কর, শিগগির সদর দরজা বন্ধ কর।